বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আর ভালো থাকেন। এত গরমে দোয়া করি সবাই যেন সুস্থ থাকে আর আমরা সবাই সবার জন্য দোয়া করব। তো আমি দেশে থেকে লাউ শাক এনেছিলাম। সেই লাউ শাকগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে বেছে নিয়ে ধুয়ে নিচ্ছি। আর চিংড়ি মাছ আর আলু দিয়ে আজকে আমি লাউ শাকটা রান্না করব। তো দেশি চিংড়ি আমি বেছে নিয়ে পরিষ্কার করে নিলাম আর সাথে পটল আর আলু দিয়ে বড় মাছের ঝোল করব। তো আমি শাকটাকে অফ ক্যামেরাতেই বসিয়ে দিয়েছি। অন্য একটা কাজে ছিলাম। সংসারের কাজের তো শেষ থাকে না মহিলাদের, কিন্তু সময় যে কিভাবে পার হয়ে যায় সেটা বোঝাই যায় না। এত কাজ, একের পর এক কাজ বের হতেই থাকে। তো এই যে আমার লাউ শাকটা বসিয়ে প্রায় কষানো হয়ে গিয়েছে। সামান্য পরিমাণে আমি একটু ঝোল দিব, যেন শাকটা মাখা মাখা ঝোল থাকে আর খেতেও ভালো লাগে। এভাবে শাক রান্না করেন কে কে আমাকে সবাই জানাবেন কমেন্টে। তো যাক, পাশাপাশি আমি মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর তরকারিটা এদিকে হয়ে যাচ্ছে। আমার একটা গ্যাসের চুলা সমস্যা হয়েছে, শুধু কালি বেরোচ্ছে। এটাকে নিয়ে খুব আমি সমস্যার মধ্যে আছি। চুলায় কালি বের হলে কি হয়, মানে কিভাবে ঠিক করতে হয়, সেটা কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো দেখি যে বড় মাছ রান্না করতে তো জিরা গুঁড়িটা লাগবেই। তো আমি এদিকে জিরাগুলোকে সুন্দরভাবে বেছে নিচ্ছি, কিন্তু পরে আবার বাচ্চারা ক্ষুধার জন্য বায়না করছে। রান্না করতে একটু বেশ দেরি হয়ে গিয়েছে, কারণ দেশে থেকে আসার পরে সংসারে অনেক অগোছালো কাজ জমে পড়ে থাকে, এটা সবার ক্ষেত্রেই। তো পরে আমি ওদেরকে একটু আলুগুলোকে ভেজে দিচ্ছি, ওরা খাবে। তারপর আমি জিরাগুলোকে ভেজে নিয়ে ব্লেন্ডার করে এখন আমি তরকারিটাকে বসিয়ে দিচ্ছি, বড় মাছের ঝোল। সব কিছু ডিটেলস দেখাচ্ছি না, কারণ অনেক কাজ জমে আছে। একটু একটু করে করছি আর একটু একটু করে ভিডিও বানাচ্ছি। তো আলুটাকে আমি ভেজে নিয়েছিলাম আর পটলগুলোকেও আগে আমি ভেজে নিয়েছি। তো এখন আমি মাছগুলোকে দিয়ে পটলটাকে দিয়ে আমি একটু হালকা কষিয়ে নিব আর কষানোর পরে আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো। আর গরমের দিন বেশি ভুনা ভুনা খেতে হয় না, সবাই ট্রাই করবেন। মানে পাতলা মাছের ঝোল বা যেটাই রান্না করেন না কেন, একটু ঝোল ঝোল টাইপের। এত ভুনা ভুনা খেলে গরমের মধ্যে আরও বেশি পেটেও প্রবলেম হয়ে যাবে। আর আমার ভাগ্নির মানে ননদের মেয়ের ডায়রিয়া হয়েছে এই গরমে, ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে, ওর অনেক খারাপ অবস্থা। তো এই যে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, এখন তরকারি প্রায় হওয়ার মধ্যে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।